হ্যালো ভিউয়ার্স, জনপ্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্র এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে। ১৬তম পর্বে আমরা দেখলাম অনিকের জীবনে এক বিশাল ঝড় বয়ে গেল। একদিকে মেঘলা দাবি করছে সে অনিকের সন্তানের মা হতে চলেছে, অন্যদিকে চাচা চাচি অনিকের কানে বিষ ঢালছে যে এই সন্তান অনিকের নয়। তাহলে আগামী পর্বে কি হতে চলেছে? মেঘলার ভাগ্যে কি আছে, আর অনিকই বা কী করবে? আজকের ভিডিওতে আমরা এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। ১৬তম পর্বের শেষ দিকে আমরা দেখেছি মেঘলা অনিককে সোজাসুজি জানিয়ে দিয়েছে সে অন্তঃসত্ত্বা, কিন্তু অনিক এখন দোটানায়। একদিকে মেঘলার প্রতি তার পুরনো ভালোবাসা, অন্যদিকে রাতুল তাকে বোঝাচ্ছে যে মেঘলা নাকি রাত জাগা পার্টিতে যায় এবং এই সন্তান অন্য কারো। আগামী পর্বে দেখা যাবে অনেক মেঘলার ওপর নজর রাখা শুরু করবে। সে হয়তো মেঘলার অফিসে গিয়ে সবার সাথে কথা বলার চেষ্টা করবে, তবে রাতুল এবং অনিকের ধূর্ত চাচা চাচি মিলে এমন কিছু মিথ্যে প্রমাণ সাজাবে যাতে অনিকের মনে হয় মেঘলা সত্যিই তাকে ধোঁকা দিচ্ছে। মেঘলাকে হয়তো তার নিজের বাড়ি থেকেও অপমান করে বের করে দেওয়ার চেষ্টা করা হবে। এই নাটকের আসল ভিলেন হচ্ছে রাতুল এবং অনিকের চাচা। তারা চায় না অনিক এবং মেঘলা আবার এক হোক, কারণ মেঘলা এখন বড় কোম্পানির মালিক আর অনেক নিঃস্ব। তারা এক হয়ে গেলে চাচাদের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আগামী পর্বে রাতুল হয়তো কোনো ভুয়ো ডাক্তার বা জাল মেডিকেল রিপোর্ট তৈরি করবে, যা দেখে অনেক বিশ্বাস করতে বাধ্য হবে যে মেঘলা মিথ্যে বলছে। এদিকে বৃষ্টি, অনিকের দ্বিতীয় স্ত্রী, মেঘলার প্রেগন্যান্সির খবর শুনে অনিককে ডিভোর্স দেওয়ার হুমকি দেবে, যা অনিককে আরও চাপে ফেলবে। অনিক কি মেঘলাকে বিশ্বাস করবে নাকি রাতুলের ফাঁদে পা দেবে? আমাদের ধারণা অনুযায়ী অনিক শুরুতে রেগে গিয়ে মেঘলার সাথে খারাপ ব্যবহার করলেও তার মনে কোথাও একটা সন্দেহ থেকে যাবে। সে হয়তো গোপনে ডিএনএ টেস্ট করার কথা ভাববে, অথবা মেঘলার পিছু নিয়ে সত্যিটা জানার চেষ্টা করবে। অনিক হয়তো বুঝতে পারবে যে তাকে রাস্তার ফকির দানানোর পেছনেও এই রাতুল আর তার চাচার হাত ছিল। এখন প্রশ্ন হলো ১৭তম পর্ব কবে আসবে? আশা করা যাচ্ছে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই আপনারা নতুন পর্বটি দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি পারবে তার সততা প্রমাণ করতে? অনিক কি মেঘলার কাছে ফিরে যাবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।